সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভ অ্যানালাইসিসে জয়েন করার জন্য। মার্কেট অ্যাকচুয়ালি খুবই খারাপ যাচ্ছে রিসেন্ট, আর তবুও আজকে আমাদের রেজাল্ট অলমোস্ট 80% ছিল। আমরা আজকে শুরু করেছিলাম, আজকে হচ্ছে 3 এপ্রিল না, 3 এপ্রিল আমরা শুরু করেছিলাম 3 এপ্রিল 19টা 46-এ। সো 46 থেকে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমরা 12 ট্রেড প্লেস করি এবং আমাদের এই যে কত, হ্যাঁ 3 এপ্রিল আমাদের একটা আছে যেটা কিনা নো প্রফিট নো লস, আর একটা লস, আর বাকি সবগুলোই আমাদের প্রফিট ছিল। অর্থাৎ আমাদের 12-এর মধ্যে 1 লস, 1 নো লাভ, কোনো লাভ লস নাই, আর তারপরে হলো 10টা আমাদের প্রফিট ছিল। সো অধিকাংশ প্রফিট কিন্তু আজকে আমাদেরকে দিয়েছে এইউডি এবং ক্যাট। এইউডি এবং ক্যাট 1 2 3 4 5 5টা দেয়, আর ইউরো জিপিবি 1 2 3 3টা দেয়, আর ইউরো জিপিবি একটা নো প্রফিট নো লস, আর একটা হচ্ছে লসেস। এই হচ্ছে অবস্থা। এবং আমাদের টোটালি এগুলো ছিল এই টোটালি আউট অফ ইন্ডিকেশন, অর্থাৎ ইন্ডিকেশনের বাইরেও কয়েকটা কিন্তু ছিল এখানে। আর ইউরো জিপিবি 1 এটা উইন ছিল, 2 এটা লস ছিল, ওই যে সেকেন্ড যেটা দেখলেন এখানে, এই যে। তারপরে থার্ড যেটা ছিল উইন, তারপরে ফোর্থ উইন, ফিফথ উইন, দেন 6 উইন অ্যান্ড 7 উইন। ক্লিয়ার? আর তারপরে দু একটা এক্সট্রা ছিল। তো মেইন ম্যাটার যেটা হচ্ছে, আমি কিন্তু বারবার আজকে একটা মেসেজ দিচ্ছিলাম, সেটা হচ্ছে মেসেজটা দুইবার দিয়েছি, যে দেখাই বলি, টুডে আই জাস্ট ফলোইং দ্য ওল্ড স্ট্র্যাটেজি ফ্র্যাক্টাল এমএ উইথ সাইকেল প্রো 2। ক্লিয়ার? একটু পরে আবার কিন্তু পাঠিয়েছি এটা, আই জাস্ট ফলোইং দ্য ওল্ড স্ট্র্যাটেজি ফ্র্যাক্টাল এমএ উইথ সাইকেল প্রো ভার্সন 2। এই মেসেজটা বারবার দিচ্ছিলাম অ্যালার্ট, এবং নিচে কিন্তু লিখে দিয়েছিলাম সবার কাছে এই সেট আপ আছে, যারা ওল্ড আছেন, অর্থাৎ পুরাতন যারা আমার সাথে আছেন প্রত্যেকের কাছেই কিন্তু এই সেট আপটা আছে। সেট আপটার কথা আমি বারবার এই জন্যই বলতেছিলাম যে আমি যখন একটা অ্যানালাইসিস করে ইন্ডিকেশন দিচ্ছিলাম, ইন্ডিকেশনের পরে যখন উইন স্ক্রিনশটগুলো দিচ্ছিলাম, তখন কিন্তু এই জন্যই দিচ্ছিলাম যে যারা আমার সাথে পুরাতন আছে তারা যেন এতটুকু থিঙ্ক করে যে কোন স্ট্র্যাটেজি ইউজ করতেছে, কোন জায়গায় নিচ্ছে, কেন নিচ্ছে। অর্থাৎ আপনার মনে অলওয়েজ, আপনার যদি শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনার মনে প্রশ্ন থাকতে হবে। প্রশ্ন না থাকলে আপনি শিখতে পারবেন না। তো শেখার আগ্রহ থাকলে অলওয়েজ কী হবে, আমরা যখন লার্নিং করতাম তখন বড় ভাই ব্রাদারের কোনো স্ক্রিনশট ফেলে আমরা দেখার চেষ্টা করতাম যে বড় ভাই এই স্ক্রিনশটের মধ্যে ক্যান্ডেলের কি পজিশন, কেমন কি দেখে কেন নিল, এটা খোঁজার চেষ্টা করতাম। কিছু কিছু মানুষ দেখবেন যে তার থিঙ্কিং বা চিন্তাভাবনা ছোট্ট একটা ডিমের মতো, সে কিছুই জানে না, 1-2টা অক্ষর জানে, ওই 2টা মানুষের কাছে প্রকাশ করতে চায় না। কারণটা কি? সে নিজেকে জাহির করার চেষ্টা করে। তো ওই মানুষটার কাছ থেকে কিন্তু শিখে নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। সো এই স্ক্রিনশটগুলো যখন আমরা পাইতাম, বড় ভাইয়েরা দিত যে একটা স্ক্রিনশট, যে দেখো আমার এটা উইন হয়েছে, আমরা ওই উইনটা দেখতাম না, যে কত সে আর্ন করছে সেটা দেখতাম না, আমরা দেখতাম তার ব্যাক এন্ডে কী আছে, আসলে কি থিঙ্ক করে সে নিল। আমি স্ক্রিনশটগুলো দিচ্ছি এজন্য যে সবাই প্রশ্ন করুক যে এটা কিভাবে বা এই পজিশনে কেন নিলেন, বা এটা নেয়ার কারণ কি। কিন্তু ম্যাটার হচ্ছে প্রতিটাতেই এইভাবে এক্সপ্লেনেশন করে দেওয়া পসিবল না। কারণ কিছু কিছু পজিশন, যেমন এই পজিশনটা একটা আপ ট্রেন্ড, আবার এর আগের পজিশনটা একটা রেঞ্জিং মার্কেট, তার আগের পজিশনটা একটা ডাউন ট্রেন্ড। তো আমরা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, রেঞ্জিং ট্রেন্ড, আমি অলওয়েজ সবাইকে বলে আসি যে আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড, অর্থাৎ ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, ট্রেন্ডকে ফলো করতে বলি। কিন্তু আমি নিজেই এই রেঞ্জিং মার্কেটে নিলাম, তাহলে কেউ যদি এটা নিয়ে থিঙ্ক করা শুরু করে এবং বলে যে এটা আপনি কেন নিলেন,
এটার জবাব দিতে গেলে অনেকগুলো জবাব দিতে হবে। কারণ এর পিছনে মার্কেটের অনেক কাহিনী আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। এটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস। সো নতুন যারা, তাদের এত কিছু থিঙ্ক করার দরকার নেই, সোজা রাস্তা কোনটা সেই সোজা রাস্তাটাই আগে দেখতে হবে, যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। এবং একদম প্রথম ক্লাস যারা আমার সাথে প্রথম থেকে আসেন, পুরাতন যারা আমার সাথে একদম 19 সাল থেকে আসেন, তাদের বলছি যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। ফ্রাক্টালের সেট আপনাদের কাছে আছে। ফ্রাক্টালের সেট অনুসারে কি এখানে ট্রেড নেওয়া যায়? অবশ্যই যায়। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে এখানে ট্রেড নেওয়া যায়? যায়। সাইকেল প্রো থেকে কি এখানে ট্রেড নেওয়া যায়? যায়। কেন যায়? সাইকেল প্রো এখান থেকে ফিল আপ করছে। সো এটা যখন রিকভার করে ফেলছে, সে অলরেডি ব্রেকআউট করে ফেলছে, তার মানে কি নেওয়া যায়। এমএগুলো সব উপর দিয়ে, তার মানে কি নেওয়া যায়। ফ্রাক্টাল উপরে নেওয়া যায়। সো এটা খুব ইজি। কিন্তু যদি আমরা রেঞ্জিং মার্কেটটাকে এক্সপ্লেন করতে যাই, তাহলে এটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু এখানে যদি ইন্ডিকেটরের সেটআপটা দেখেন, তাহলে খুব সহজ মনে হচ্ছে যে এখানে বলছে মার্কেট কোন দিকে যাবে, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে ইন্ডিকেটর সবসময় তা সঠিকভাবে আপনাকে রেজাল্ট দিবে না। সেক্ষেত্রে ওইটার উপরে ভরসা না করে এই পজিশনগুলোকে অ্যাভয়েড করে আপনি এই পজিশনগুলোকে ধরার চেষ্টা করেন, আপনার রেজাল্ট কিন্তু ভালো আসবে। এবং সাইকেল প্রোর এই পরের যেটা দেখেন, তার পরেরটাও কিন্তু কি আপ ট্রেন্ড। নিচে কি আরও আছে? এই যে এটা আপ ট্রেন্ড, অর্থাৎ অধিকাংশই কিন্তু আমি ট্রেন্ড ফলো করেই করছি, তাই না? এটা আপ ট্রেন্ড। তো মেইন ফ্যাক্ট হচ্ছে যে এখানে কিন্তু এই সাইকেল প্রো ভার্সন 2টাও আপনাদের সবার কাছেই আছে। সো এখন কথা হলো যে আমি আজকে কেন এই ওল্ড স্ট্র্যাটেজি ধরে ট্রেড করলাম এবং এই সেটআপটা নিয়ে ট্রেড করলাম। কারণটা হচ্ছে আমি এটার সাথে এই মেসেজটা জানান দিতে চাচ্ছি যে যারা ওল্ড স্ট্র্যাটেজিটাকে মনে করতেছেন এটা অনেক আগে স্ট্র্যাটেজি ছিল, কাজ করে কি না বা এটা নিয়ে করব কি না, বাট ব্যাপারটা এমন না। আপনার কাছে 10টা স্ট্র্যাটেজি থাকলে আপনার যে কোনো একটা ধরে থাকতে আমি অলওয়েজ বলি যে অনলি একটা ধরে থাকেন। যদি সবগুলো ধরতে যান তাহলে আপনি উইক হয়ে যাবেন। আর যদি আপনি একটা ধরে থাকেন তাহলে আপনি এখানে স্ট্রঙ্গার হয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি একই সাথে তীর চালানো শিখতে চান, আপনি যদি একই সাথে তরবারি চালানো শিখতে চান, আপনি একই সাথে যদি একজন স্নাইপার হতে চান, তাহলে আপনি তিনটাতে এক্সপার্ট হতে পারবেন না, আপনাকে যে কোনো একটাতে এক্সপার্ট হতে হবে। সো একটা ধরে থাকেন, লং টাইম ধরে থাকেন। এটা হলো সেকেন্ড মেসেজ। আর থার্ড মেসেজ হচ্ছে অনেকেই পুরাতন স্টুডেন্ট আজকে মেসেজ দিচ্ছিল যে এই সেটআপটা কীভাবে করব। ক্লাস নাম্বার 9, ক্লাস নাম্বার 9 নাম্বার ক্লাসে আমি এটা শেখাইছি, আমার এটা এখনও মনে আছে, বাট আপনাদের হয়তো বা মনে নেই। যাদের মনে নেই এই সেটআপটা দেখে নেবেন পুনরায়। সেই কোর্স ভিডিওগুলো অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখছেন, সেখান থেকে দেখে নিয়ে সেটআপ করে ফেলবেন। এবং সাইকেল প্রো ভার্সন 2 যে দিয়েছি আপনাদের ক্লাসে, সেটার আমি প্রুফটা দেখাই। কোনো একটা ব্যাচে ঢুকে দেখাচ্ছি। 11 নম্বর ব্যাচেই ঢুকতেছি। 11 নম্বর ব্যাচের এই যে স্ক্রিপ্টে গেলাম, সাইকেল প্রো। আমরা দেখব এর মধ্যে সাইকেল প্রো আছে কিনা। হ্যাঁ, এই যে সাইকেল প্রো। হ্যাঁ, স্ক্রিপ্ট সাইকেল প্রো। সো যদি অন্য কোনো ব্যাচের দেখাইতে চাই, অনেকেই মেসেজ করতেছে 13 নম্বর ব্যাচ স্ক্রিপ্ট সাইকেল প্রো আছে। সো প্রত্যেকের কাছে এই জিনিসগুলো আছে। সেক্ষেত্রে সেট আপ করে নেবেন, সেট আপ করে নিয়ে প্র্যাকটিস শুরু করে দেবেন। আর সেকেন্ড হচ্ছে নতুন ফ্রি লার্নিং, অর্থাৎ ফ্রিতে যাদেরকে শেখাচ্ছি তাদের যে ব্যাচটা, এই যে এটা ফ্রি লার্নিংয়ের যে ব্যাচ, এইখানে কিন্তু প্রত্যেককে এই বুক এবং এই স্ক্রিপ্টগুলো এখনও সবগুলো দেয়া হয়নি। ফার্স্ট স্ট্র্যাটেজি, তার সাথে বুকস এবং সেকেন্ড স্ট্র্যাটেজি শুধু দেয়া হয়েছে। তো এটার 2টা ক্লাস হয়েছে। 3 নাম্বার ক্লাস কবে নিতে পারবো আমি নট শিওর, ব্যস্ততার মধ্যে আছি। যদি কালকে নিতে পারি তাহলে দিনের বেলা মেসেজ দিয়ে দিব যে কালকে নেব, আর যদি পরশু দিন নিতে পারি তাহলে মেসেজ দিয়ে দিব যে পরশু দিন নেব। ক্লিয়ার?
আর আমি যে সময় ফ্রি থাকি ওই সময় হয়তো অনেকেই জয়েন করতে পারবেন না, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, ভিডিওগুলোতে দিয়েই দিব। কত এখানে 130 জন মেম্বার। ওকে, ইনশাল্লাহ যদি এই 130 জনের মধ্যে 30 জনও সফলতা পায় তো আমি নিজেও খুশি হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই।